সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসাইন গত 15 জানুয়ারি প্রাণ হারান। এরপর থেকে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, বয়স্ক স্বামী তনির জন্য কত হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। এবার এই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুলেছেন উদ্যোক্তা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে তনি বলেন, মানুষ মনে করছে না জানি কত হাজার কোটি টাকা আমার জন্য রেখে চলে গেলেন তিনি, কিন্তু ভেতরের বাস্তবতাটা একদমই ভিন্ন। আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের চরম পর্যায়ে চলে গিয়েছিলেন ওর চিকিৎসার সময়। এক পর্যায়ে আমি জানতে পারি একটা অ্যাকাউন্টে আর 1,54,000 টাকা আছে, যা ব্যাংককের ওই হাসপাতালের 1 ঘন্টার ভাড়া। তনি জানান, স্বামীর চিকিৎসা করাতে গিয়ে তিনি ঋণী হয়ে পড়েন, আর তাই এত কষ্টের মাঝেও কাজ করা ছাড়েননি। স্বামীকে হারানোর কিছুদিনের মাঝেই ফিরে আসেন ফেসবুক লাইভে এবং নিজের ব্যবসার হাল ধরেন। এই উদ্যোক্তা আরও জানান, তিনি আর তার স্বামী শাহাদাত হোসাইন টাকা নিয়ে কখনোই কোনো কথা বলতেন না, তাই প্রয়াত স্বামীর আদৌ কোনো সেভিংস ছিল কিনা তা নিয়ে কোনো ধারণাই ছিল না তনির। আর তাই মানুষের অপবাদে তিনি অতিষ্ঠ ছিলেন, তা তনির কণ্ঠে স্পষ্ট। কেননা শুরু থেকেই টাকার জন্য বয়স্ক স্বামীকে বিয়ে করেছেন, এই কথা শুনতে হয়েছে তনিকে।